হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে শিবরাত্রি পুজো, তার উপলক্ষে শুভেচ্ছা রইল। আমি আজকে এসেছি মেলাতে। মেলাটি হচ্ছে বন্যেশ্বরের শিব মন্দিরে। তোমরা দেখতে পাচ্ছ পুকুর ওই পাটালে মন্দিরটা। তো আমি এখন ওইদিকে যাব। তো গাইস চলো, তোমাদেরকে মন্দিরটা দেখাবো। তো গাইস, আমি এখন চলে এসেছি। তো তোমরা আমার পিছনটা দেখে বুঝতে পারছো এটা একটা মন্দির। আর আমার পিছনে মহিলাদের ওটা লাইন, আর দেখতে পাচ্ছ। আর এই দিকে তোমাদেরকে দেখাবো ছেলেদের লাইন আছে। তো দেখো, এই সাইড হচ্ছে ছেলেদের লাইন। তো গাইস দেখতে পাচ্ছ মেয়েদের কত বড় লাইন। সেই রোদ্রের মধ্যে সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে শিবলিঙ্গে জল ঢালার জন্যে। তো গাইস এটা হচ্ছে মন্দিরের সামনের দিকে স্নানঘাট। এখানে সবাই স্নান টান করে, তারপরে শিব মন্দিরে গিয়ে পুজো টুজো দেয়। তো গাইস চলো এবার মেলার দিকে যাব। তো মেলাতে গিয়ে তোমাদেরকে সবকিছু দেখাবো, কি কি মেলাতে আইটেম হয়েছে। এবার আমি মেলার মধ্যে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফুলের দোকান। কত সুন্দর সুন্দর ফুল, দেখতে ভালোই লাগছে। কিন্তু এই ফুলগুলো আসলে হচ্ছে এটা প্লাস্টিকের। তো আমাকে ভালো লাগলো, কিন্তু আমার পছন্দ হলো, কিন্তু আমি নিতে পারলাম না। তো দেখো কত সুন্দর ডিজাইনের ডিজাইনের ফুলগুলা। তো ভালো যদি লাগে তোমাদের, তো তোমরা কমেন্ট করো। তো গাইস এবার চলে এসেছি মনোহারি মেলার দিকে। দু সাইডে সবাই কেনাকাটা করছে। তো আমার সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মামার ছেলে। তো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে ও। তো গাইস চলো, তো সামনের দিকে দেখো আমাদের সবাই মেলাতে আসে। এটা হচ্ছে আমার মাসির মেয়ে, হাত দেখাচ্ছে। এটা হচ্ছে মাসি। এবার আমি চলে এসেছি তেলে ভাজা দোকানের দিকে। তোমরা দেখতে পাচ্ছ চপ পাঁপড় ভাজছে। আর ঝুড়ি আছে, গুড়ের ঝুড়ি, চিনির গুঁড়ি। তো দেখো আমার দাদুটা এখানে মিষ্টি বিক্রি করছে। অনেকদিন পর হাঁড়িগুলো দেখতে পেলাম মাটির। তো দেখো এখানে একজন পান বিক্রেতা পান বিক্রি করছে। কত সুন্দর হয় সে দোকানটা করেছে। দেখতে পাচ্ছ এগুলো সব মিষ্টির দোকান। অনেক মিষ্টি দোকান এখানে, সবাই মিষ্টি কিনছে ও বসে 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 খাচ্ছে তাও। কিন্তু আমি অনেকদিন পর মাটির হাঁড়িগুলো দেখতে পেলাম। আমাকে খুব ভালো লাগলো মেলাতে এসে। তো অনেকটা মেলা ঘোরার পর এখন আমরা ভাবলাম একটু আখের রস খাবো। তাই আখের রসটা তৈরি হতে হতে একটু ভিডিও করে নিলাম। যেহেতু আমার ভিডিওটা আমি করতে পারিনি, সবার ভিডিও করছিলাম এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ভালো লাগলো এই জায়গাটা এসে, খুব সুন্দর, খুব মজা লাগলো। তো তোমরা যদি আসতে চাও তো চলে আসবে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার জ্যাঠাতো দাদা। যেহেতু এখানে আমার জ্যাঠাতো দাদার ছেলের মানত ছিল, এখানে মানতটা শোধ করার জন্য পুজোটা দিয়েছে। তো দাদাটা সবাইকে প্রসাদ বিতরণ করছে, সবাইকে দিচ্ছে। যেহেতু আহ, আমার ভাইপোটার মানত ছিল, তার জন্য কিন্তু সবাই নিচ্ছে, খুব ভালো লাগছে। সবাই সবাই নিতে আসছে প্রসাদগুলো। তো গাইস আমাকে এই জায়গাটা এসে খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। এরকম একটা জায়গা আমি প্রথমে ভাবতেই পারিনি। আমি ফার্স্ট টাইম এসে দেখলাম, খুব সুন্দর লাগছে। অনেক দূর থেকে দূর থেকে সবাই এসেছে। সবাই এক জায়গায় বসে বসে সব উপভোগ করছে সেই মন্দিরের চারপাশে দিকে। খুব ভালো একটা জায়গা। তোমরা যদি আসতে চাও তো অবশ্যই আসিও। তো দেখতেই পাচ্ছ সবাই মাটির হাঁড়িতে রান্না করছে এখানে। ভালো একটা মানে শুধুমাত্র পিকনিকের মতো লাগছে জায়গাটা। খুব সুন্দর একটা জায়গা। তো গাইস আমাদের মেলা দেখা শেষ হয়ে গেল। এবার আমি যাব একটা আত্মীয়র বাড়ি দিকে। তো দেখতে পাচ্ছ আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো সামনের দিকে দেখো টিনের ও মাটির বাড়িগুলো, খুব সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে। তোমরা তো বুঝতে পারছো এটা কি কি জিনিস। কমেন্ট করে বলবে আমাকে কি এটা।
তো খুব সুন্দর একটা জায়গা, ভালো লাগছে, কোনো গ্যাঞ্জাম নাই, নিরিবিলি জায়গা, এত সুন্দর মাটির বাড়ি। তো গাইস আমি সেই আত্মীয়র বাড়ি চলে এসেছি। তো দেখো কত সুন্দরভাবে রং করা আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি মাটির বাড়ি। আমি সেই মাটির বাড়ির দোতলাতে চেপে আছি। তো দেখতে পাচ্ছ ওখানে আমার মাসির মেয়েটা আছে, আমার পাশে আছে এটা মাসি। তো দেখো মাসি আমাকে হাই করছে, খুব ভালো লাগলো। দেখো ময়ূরটা কত সুন্দর করে করেছে, ভালো লাগছে সেখানে। প্রথমবার দেখলাম মাটির বাড়ি, দোতলা ছাদ। তো গাইস এই আত্মীয় বাড়ি এসে খুব 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 সুন্দর লাগলো, ভালো লাগলো। তো তোমাদেরকে বলছি এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখছো পেজটিকে ফলো করে দিও। বাই টাটা, আবার দেখা হবে।